সংযুক্ত আরব আমিরাতের আল আওয়ার কারাগার থেকে 50 দিনেরও বেশি সময় বন্দী থাকার পর জামিনে মুক্ত হয়েছেন বাংলাদেশের বিতর্কিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 27 জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন এবং 30 জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তিনি পরিবারসহ দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। সূত্র জানায়, চলতি বছরের 10 থেকে 12 জুনের মধ্যে দুবাই পুলিশ তাকে আটক করেন। 2024 সালের বিতর্কিত নির্বাচনের পর তার বিরুদ্ধে বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্য তথ্য সামনে আসে। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারি করেন। মামলা ও অনুসন্ধান চলাকালে সে বছরের 4 মে রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গোপনে দেশ ত্যাগ করেছিলেন। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দুদক নানামুখী তৎপরতা শুরু করেছে। দুদকের অনুসন্ধানে তার প্রায় 143 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য উঠে আসে। এছাড়া 2013 সালে শাপলা চত্বরের ঘটনাসহ একাধিক আন্তর্জাতিক অপরাধের মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার বিরুদ্ধেও তদন্ত চলছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত দেওয়ার জন্য দুবাই কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক ও আইনি যোগাযোগ করা হলেও দেশটিতে গত 30 জুলাই তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জামিন লাভ করেন। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।